হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি এইভাবে পটল ভাজি করব আর লইট্টা শুটকি রান্না করব। তো এইভাবে পটল ভাজিটা আমি ইউটিউব ফেসবুকে দেখেছি অনেক আপুকে ভাজি করতে। তো সেটা দেখে আমারও খুব ইচ্ছা করতেছিল যে আমি এভাবে পটল ভাজি করব। তার জন্য আমি প্রথমে পটল কেটে চারপাশ দিয়ে কুচায়া নিছি, দুই পাশ দিয়ে কুচায়া নিয়ে তারপরে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ সব কিছু দিয়ে কিছু সময় মাখিয়ে রাখছিলাম। মাখিয়ে রেখে তারপরে আমি এখন কড়াইতে একটা একটা দিয়ে ভেজে নিচ্ছি। তো সবারটা দেখে আমি ভাজতেছি, কারণ যখন যেটা চলার থেকেও মানে খুব ইচ্ছা করতেছিল যে এইভাবে আমি ভাজি করে খাবো, কারণ অন্যান্যভাবে তো খাওয়া হয়, এভাবে খাওয়া হয়নি। কিন্তু এভাবে ভাজি করার পরে সত্যি অনেক মজার হয়েছিল, অনেক টেস্ট হয়েছিল, খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়েছিল। তো আপনারা যারা এখন এইভাবে খাননি তারা এইভাবে ভেজে খেয়ে দেখতে পারেন। তো আমি লাস্টে একটু পেঁয়াজ মরিচ দিয়ে দিচ্ছি সাথে, কারণ প্রথমে আমি পেঁয়াজ মরিচ দিছিলাম না, আগে ভেজে নিয়েছি, তারপরে আমি পেঁয়াজ মরিচটা দিয়ে দিচ্ছি। আর ভাজি শেষ হওয়ার দিকে পেঁয়াজ মরিচটা দিলে তখন পেঁয়াজ মরিচটা পড়ে না, একটু মানে গায়ের সঙ্গে লেগে থাকে, ভালো লাগে, এই জন্য আমি লাস্টে দিয়ে দিছি। তো আমি একটু পরে এটা নামিয়ে নেব। আর এখন আমি শুটকি রান্না করব। তো শুটকি রান্না করার জন্য প্রথমে কড়াইতে তেল দিয়ে দিছি, মানে কড়াইটা আমি আর ধুয়ে নিই, পেঁয়াজ পটল তুলে আমি ওর মধ্যে তেল দিয়ে দিছি। তেল দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে দিছি। আমি এখানে কোনো রকম কাঁচামরিচ ব্যবহার করতেছি না, শুধু গুঁড়া মরিচ দিব। তো এটা আমি একদম পুরাবো না। এর মাঝে আমি এখন একটু জিরা আর আদা রসুন পেস্ট দিয়ে দেবো, বাটা দিয়ে দেবো সামান্য, দিয়ে তারপরে কিছুক্ষণ কিছু সময় একটু নাড়াচাড়া করে তারপরে শুটকিটা আর আলু দিয়ে দিব। আলু দিয়ে শুটকিটা রান্না করব, কারণ আমি তো প্রথমে একটা ভিডিওতে বলে দিছি যে মাসের শেষে অনেকটা কষ্ট হয়ে যায় বেতন না পাওয়া পর্যন্ত। আর বেতন পাওয়ার পরেও আমি এখন একটু কষ্ট করতেছি। এই ভিডিওটা আমার 2-3 দিন আগের ভিডিও, তো আমার এই পুরো সপ্তাহ ধরে একটু কষ্ট করতে হবে, কারণ আপনাদের ভাইয়া শুক্রবারের আগে ছুটি পাচ্ছে না, আর ছুটি না পাওয়া পর্যন্ত মাছ তরকারি কিনতে পারতেছে না। আমি শুধু, আর ও আমাকে বলে যে তুমি বাজারে যাও, গিয়ে তোমার যেটা মনে চায় সেটা নিয়ে আসো, কিন্তু আমি ওই বড় মাছ কাটতে পারি না। আর ও গেলে, আপনাদের ভাইয়া বাজারে গেলে মাছ কেটে নিয়ে আসে, এটাই সুবিধা হয়। আর আমি সেদিন বাজারে গেছিলাম, কিন্তু আমি একটু অসুস্থ থাকার কারণে আমার মাছ কিনেই নিয়ে আসতে ইচ্ছা করলো না, নাহলে ছোটো মাছ কিনে নিয়ে আসতাম। তাই আমি শুটকি নিয়ে আসছি আর কিছু তরকারি নিয়ে আসছি, যে এইগুলো দিয়েই আমি আপাতত চালাই, ডিম দিয়ে আর মাছ, মানে এইগুলো দিয়ে আমার এ সপ্তাহ চলে যাবে। তারপরে শুক্রবারের দিনও সব বাজারঘাট করে নিয়ে আসবে। তো একটা সংসারে থাকতে গেলে একটু মাঝে মধ্যে স্যাক্রিফাইস করতে হয়, যেহেতু সে ছুটি পাচ্ছে না তাই আনতে পারতেছে না। তো আমার শুটকি রান্না কিন্তু প্রায় শেষের দিকে। আমি প্রথমে ভাবছিলাম শুটকিটা আমি একটু ঝোল ঝোল রাখবো, কিন্তু আমি তো জানি না যে ঝোল ঝোল রাখা যায় কিনা। তো আপনারা অনেক আপুরা আছে যারা শুটকি খায়, শুটকি রান্না করে, তো আপনারা সবাই একটু আমাকে একটু কমেন্টে জানিয়ে দিন যে ঝোল রাখা যায় কিনা। তো আমার রান্না শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।